দর্শক, রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, গাবতলীতে আজকে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীদের চাপ কেমন? সুমা, ঈদ যাত্রাকে প্রায় শেষ পর্যায়ে বলা চলে। হয়তো কালকে ঈদ হতে পারে বা পরের দিন ঈদ উপলক্ষে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে দিয়ে মানুষ এই নগর ছাড়ছে। আমি কিছুক্ষণ আগে মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি। ময়মনসিংহের এলাকার যে জেলাগুলো সেখানকার যাত্রী সেখান দিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল দিয়ে কিন্তু যাত্রী দেশের উত্তরবঙ্গের যে জেলাগুলো বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার সেই এলাকার যাত্রী কিন্তু এখান দিয়ে যাচ্ছে। এবং গাবতলীতে যে ভিড়টা মানে উপচে পড়া ভিড় যেটা আমরা বলি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বাস টার্মিনালে কিন্তু যাত্রী আছে, কিন্তু ভিড়টা কম। বিভিন্ন কাউন্টারে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট খুঁজছেন এবং বেশিরভাগ কাউন্টারে কিন্তু অনেকটা ফাঁকা ধরনের রয়েছে এবং গাড়িগুলা বেলা 2টা-3টার পর থেকে কিন্তু বেশি গাড়ি যাবে। এখন হয়তো কুষ্টিয়াগামী কিছু গাড়ি যাচ্ছে এবং যাত্রী যারা ছিলেন যাত্রীদের সাথে তারা কথা বলেছি, তারা বলছে ভাড়া প্রত্যেক জায়গায় কিন্তু 200-300 টাকা করে ভাড়া বেশি নিচ্ছে। এই ভাড়ার ব্যাপারে কাউন্টার বা পরিবহন সংশ্লিষ্টদের যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে তারা সরকার বা বিআরটি নির্ধারিত যে চার্টের যে ভাড়া, সেই ভাড়া তারা নিচ্ছে, কোনো বেশি ভাড়া নিচ্ছে না। এবং ফেরার পথে যেহেতু তাদের খালি আসতে হচ্ছে, এর জন্য তারা ভাড়া নিচ্ছে। এই ভাড়ার ব্যাপারে মহাখালী বাস টার্মিনালের বিআরটি এর চেয়ারম্যান যে নূর মোহাম্মদ মজুমদার, তিনি এসেছিলেন পরিদর্শনে। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ভাড়া সরকার নির্ধারিত সেই ভাড়াটাই যেহেতু নিচ্ছে এবং ফিরতি পথে যে খালি আসতে হচ্ছে, মোটামুটি তিনিও কিন্তু এই যে বাড়তি ভাড়ার বিষয়টা, সেটাও কিন্তু অনেকটা তিনি পরিবহন সংশ্লিষ্টদের পক্ষেই কথা বলেছেন। মানে এই যে যাত্রীদের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বা ভোগান্তি, সেটা কিন্তু তিনি না স্বীকার করে তিনি পরিবহন সংশ্লিষ্টদের পক্ষে বলেন যে এটা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে এবং তারা বলছেন যে শেষ গন্তব্যের যে ভাড়া সেটাই তারা নিচ্ছেন। সব মিলিয়ে আর পথের কথা যদি আপনাদের বলি, ময়মনসিংহ রুটে চন্দ্রা থেকে কিন্তু একটা জাম দেখা গিয়েছে এবং টাঙ্গাইল সড়কে কিন্তু বেশ যানজট রয়েছে। সব মিলিয়ে সময় এই হচ্ছে গাবতলী, সায়দাবাদ তো মহাখালী সহ বাসের বা পরিবহনের যে যাত্রী ঈদের, এটাই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।